আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ ইলেকট্রনিক্স পক্ষ থেকে জানাই আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখানে আপনারা টিউটোরিয়াল কিছু কাজ দিতে পারবেন। আজকে আমি আপনার মাঝে নতুন একটি সার্কিট নিয়ে এসেছি। এটি হচ্ছে যারা বলেন যে ভাই অনু রাউটারে চালানোর জন্য কোনো সার্কিট পাওয়া যায় কিনা, হ্যাঁ পাওয়া যায়। এই যে এটি খুবই ভালো মানের একটি সার্কিট। এই সার্কিটে আমি দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারির 12 ভোল্ট দিতে হয় লাইনে। আর এই যে আমি সুইচটি ধরে রাখছি, এটা হচ্ছে সুইচিং। এই যে আপনার সার্কিট অন হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি মাইনাস, তার বিপরীত পাশে হচ্ছে পজিটিভ, ব্যাটারি প্লাস মাইনাস। এটা হচ্ছে আমি লিথিয়াম ফসফেট ব্যাটারির 12 ভোল্ট, মানে এটা 12 ভোল্ট দিয়ে মানে সার্কিটটা অন করতে হয়। তো এখানে সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে এখান দিয়ে আপনারা সুইচিংও লেখা আছে, এটা দিয়ে আপনারা সুইচিং করবেন, সার্কিট অন করবেন। আবার এখানে আপনার লেখা আছে যে আউটপুট 5 ভোল্ট, তারপরে আউটপুট 9 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট এবং আউটপুট 12 ভোল্ট। মানে এখানে আপনার অনেকগুলো লাইন দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনারা রাউটারের লাইন, তারপর অন্য লাইন দিতে পারবেন। ব্যাটারির মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসগুলো চালাতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে এখানে যে আউটপুট 5 ভোল্ট লেখা আছে, এটা কি সত্যি সত্যি কি 5 ভোল্ট বের হয় নাকি বের হয় না। তো সেজন্য আমি একটা ডিসি জ্যাক নিয়েছি, যার কারণে আমি এখান থেকে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো সত্যি কি এটা কি 5 ভোল্ট বের হয় কি হয় না। তো মিটারের মাধ্যমে আমি এখন মাপবো, এটি আপনারা দেখতে পাচ্ছেন। মিটারের মাধ্যমে আমি ভোল্টেজ মাপবো, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। এই যে যেটা 5 ভোল্টের ছিল, সেখানে আমি মিটারে পজিটিভ নেগেটিভ ধরতে হবে। ধরলে এখানে আপনার মিটারে ভোল্টেজ শো করবে। আপনারা ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেখানে লেখা আছে আউটপুট 5 ভোল্ট। এখন এখানে কি 5 ভোল্ট দেয় নাকি এর বেশি ভোল্ট দেয়, এটা আপনাদেরকে আমি দেখাবো। যে মিটারে প্লাস মাইনাস ধরেছি, এই যে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট। তার মানে হচ্ছে এখানে যাই লেখা আছে তাই আপনারা ভোল্ট পাবেন। পর্যায়ক্রমে যদি আরও যা লেখা আছে, যেমন এই 12 ভোল্ট, 9 ভোল্ট, এগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন সঠিক যে ভোল্টেজটা লেখা আছে সেটাই পাওয়া যায়। যেমন এখানে লেখা হচ্ছে যে 9 ভোল্ট লেখা ছিল এখানে, ওই যে 9 ভোল্ট আপনারা পেলেন, মানে এটা হচ্ছে আপনার রাউটার অনু চালাতে পারবেন। এখানে 12 ভোল্ট, 12 ভোল্টই আছে। তারপরে আবার পাশেও একটা আউটপুট আছে, সেটাও 12 ভোল্ট। তো সব মিলিয়ে সার্কিটটিও খুবই অসাধারণ। এক কথায় বলা যায় যে একটি অসাধারণ একটি সার্কিট এটি দিয়ে আপনারা বিভিন্ন রাউটার চালাতে পারেন। ঘন্টার পর ঘন্টা আপনার ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ আপনারা ব্যাকআপ পাবেন। আর এখানে যাই লেখা আছে, আমি একটা জিনিস দেখলাম যে তাই ভোল্টেজ, যেমন 12 ভোল্ট লেখা আছে, এখানে 12 ভোল্টে আপনারা পাচ্ছেন, এর বেশি পাচ্ছেন না। তো আপনার ব্যাটারি চার্জ করার জন্য যে CH ইন লেখা আছে, ওখানেও আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন একটি জ্যাকের মাধ্যমে। 12 ভোল্ট ইন করলে আপনি ব্যাটারিও চার্জ করতে পারবেন। তো সার্কিটটি আসলে খুবই ভালো এবং অনেক টেকসই ভালো। এটি হচ্ছে আপনার মিনি রাউটার ইউপিএস বোর্ড, 40 ওয়াট। এটা অ্যাসেম্বলি করা হচ্ছে বাংলাদেশে এবং প্রোডাক্টগুলো হচ্ছে চায়না সম্পূর্ণই। খুবই ভালো মানের একটি সার্কিট। এখানে যা যা ব্যবহার করা হয়েছে সবগুলোই ভালো। এটা আপনারা নিলে আপনারা নিজেরাই এটা কানেকশন করতে পারবেন, নিজেরাই চালাতে পারবেন। তো তাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে এটা চালাতে হয় বা ইউজ করতে হয়। এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ আছে, ব্যাটারি পজিটিভ নেগেটিভ দিবেন। আবার ওই যে পাওয়ার যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাওয়ারের এই পাশে যে সকেটটা আছে, সেটা হচ্ছে আপনার পাওয়ার। ওই যে পাওয়ার লেখা আছে, এটার পাশে যে সকেটটা হচ্ছে আপনি এটা দিয়ে ব্যাটারি চার্জও করতে পারবেন। খুবই ভালো মানের একটি সার্কিট।